Exynos 2400 প্রসেসর বললেই অনেকেই নাক ছিটকান, কারণ স্ন্যাপড্রাগনের 8 Gen 3 এর তুলনায় কিছুটা পিছিয়ে, বিশেষ করে সিঙ্গেল কোর পারফরমেন্সে। তবে আসলে কি স্যামসাং গ্যালাক্সি S25 খারাপ? আজকের ভিডিও জুড়ে কথা বলবো এই ফোনটি নিয়ে, জানাবো 2025 সালের এর সময় এসে যখন স্যামসাং গ্যালাক্সি S25 চলে এসেছে তখন এই ফোনটা কি নাকি বোকামি হবে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, স্যামসাং গ্যালাক্সি S24 আপনারা পেয়ে যাবেন যমুনা ফিউচার পার্কে অবস্থিত ফোন শপে। তাদের কাছে এই ডিভাইসটি পাবেন 50 থেকে 55 হাজার টাকার মাঝে। দাম সবসময় ওঠানামা করে, তাই রিসেন্ট প্রাইস জানতে অবশ্যই যোগাযোগ করুন। ফোন শপের ফেসবুক পেজ, গ্রুপ কিংবা সরাসরি ফোনেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আরেকটা কথা, এই ফোনটা ছাড়াও বাজারে যে কোনো ফোন, নতুন কিংবা পুরাতন, সব ফোনে আপনারা পেয়ে যাবেন তাদের কাছে। তো প্রথমেই কথা বলা যাক স্যামসাং S24 এর পারফরমেন্স নিয়ে। ফোনটিতে Exynos 2400 প্রসেসর পাচ্ছেন, যেটা 4 ন্যানোমিটারের একটি প্রসেসর। ডিভাইসটির আন্তত বেঞ্চমার্ক স্কোর 16 লাখের কাছাকাছি, যেটা জেন 3 তুলনায় সামান্য কম। তবে ডে টু ডে ইউজেসে পারফরমেন্স বেশ ভালো পেয়েছি, বিশেষ করে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ভিডিও দেখা এবং সাধারণ গেমিং সবই খুব স্মুথ। ফোনটি দিয়ে হালকা গেমিং করেছি, যেমন পাবজি খেলেছি। হায়ার গ্রাফিক্স সাপোর্ট করে এবং গেমিং পারফরমেন্স বেশ ভালো। তবে মাঝে মাঝে হালকা হিটিং হয়, বিশেষ করে লম্বা সময় গেমিং করলে। তবে গরম হলেও ফ্রেম ড্রপ বা থ্রটলিং খুবই কম। লং টার্ম ইউজে স্টেবিলিটি অনেক ভালো। ওভারঅল স্যামসাং S24 এর পারফরমেন্স এই বাজেটের সেরা। তবে একটা কথা, আপনারা যদি মার্কেটে এই ফোনটির স্ন্যাপড্রাগনের 8 Gen 3 এর যে ভার্সনটা আছে সেটা পেয়ে যান, তাহলে কিন্তু পারফরমেন্স আরেকটু বেটার পাবেন। কথা বলবো এই ফোনটির অন্যতম সেলিং পয়েন্ট, এর অন্যতম ভালো দিক এর ডিসপ্লে নিয়ে। ডিভাইসটিতে পাচ্ছেন 6.2 ইঞ্চির LTPO ডাইনামিক অ্যামোলেড 2x প্যানেলের ডিসপ্লে। ডিসপ্লেটা ফুল এইচডি প্লাস 120 হার্জ রিফ্রেশ রেট পাচ্ছেন। সর্বোচ্চ ব্রাইটনেস 2600 নিটস। ডিসপ্লের কোয়ালিটি এক কথায় চমৎকার। কালার ভিভিড, ডিটেইল অ্যাকুরেট। এছাড়াও টাচ রেসপন্স অসাধারণ। আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে আমি এটা দিয়ে ইউটিউবে 4K ভিডিও দেখেছি, যেখানে অপূর্ব স্বাদ পেয়েছি। OLED ডিসপ্লের তুলনায় শার্পনেস ও ভিউইং অ্যাঙ্গেল জোস। তবে অনেকেরই জিজ্ঞাসা স্যামসাং S24 এর ডিসপ্লেতে কোনো ধরনের গ্রিন লাইন ইস্যু আছে কিনা। এদিক থেকে বলতে হয় আমার ডিসপ্লেতে কিংবা আমার আশেপাশে এই ধরনের কোনো ধরনের ইস্যু পাইনি। তবুও আপনারা একটু সার্চ করে নেবেন এই ধরনের কোনো ইস্যু বাজারে আছে কিনা। কিন্তু আমার কাছে মনে হয় এই ডিভাইসটা অর্থাৎ এই সিরিজটা কিন্তু এই ইস্যুটা নেই। কথা বলবো স্যামসাং S24 এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এই ফোনটিতে পাচ্ছেন 4000 mAh এর ব্যাটারি, যেখানে 5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি হেভি ইউজে, যেটা আমার কাছে আসলে খুব বেশি মনে হয়নি। ব্যাটারি ব্যাকআপ আরেকটু ভালো হলে বেটার হতো। আর এখানে যে চার্জিংটা আছে, চার্জিংটা খুব বেশি যে ফাস্ট তা না, 25 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং। সো চার্জিংটাও কিন্তু আরেকটু ফাস্ট হলে অনেক বেটার হতো। কথা বলা যাক এই ফোনটির বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে। এখানে বিশেষ করে ডিজাইনটা কিন্তু এই ফোনটার অন্যতম সেলিং পয়েন্ট। স্যামসাং S24 বেশ ডিউরেবল। পাচ্ছেন কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2, যেটাকে বলা যায় স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট। দীর্ঘদিন ব্যবহার করার পরেও ফোনটিতে কোনো ধরনের স্ক্র্যাচ পড়েনি। আরও পাচ্ছেন IP6 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্ট। সো আপনারা যদি বাইরে বৃষ্টিতে যান কিংবা হালকা পানি পড়ে, এখানে কিন্তু এই ফোনটি সেফ থাকবে। ফোনটি ওজনে মাত্র 167 গ্রাম, কম্প্যাক্ট সাইজের ফোন। অনেকে আছেন যারা কম্প্যাক্ট ছোট ফোন পছন্দ করেন, তাদের জন্য এই ফোনটা বেস্ট একটা ডিল। বিশেষ করে এই ফোনটা ধরতে কিন্তু বেশ প্রিমিয়াম লাগে এবং ফোনটার ইনহ্যান্ড ফিলটা অনেক বেশি প্রিমিয়াম। প্রিমিয়াম হবে না কেন, স্যামসাং S24 অবশ্যই ফ্ল্যাগশিপ লেভেলের একটা ফোন। সো এই হিসাবে এটা ধরে কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের একটা এক্সপিরিয়েন্স পেয়েছি। সো ওভারঅল এই ফোনটির ডিউরেবিলিটি এবং ডিজাইন চমৎকার। কথা বলবো এই ফোনটির সফটওয়্যার নিয়ে। ডিভাইসটিতে পাচ্ছেন One UI 6.1 বেসড অ্যান্ড্রয়েড 14। কোম্পানি ক্লেম করছে আপনারা 7 বছরের মেজর আপডেট পাবেন। তবে আমি কিন্তু এখনো এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 15 পাইনি, যেটা আসলে এর মাঝেই পাওয়া উচিত ছিল। একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আমি কিন্তু অলরেডি অ্যান্ড্রয়েড 15 এবং One UI 7 পেয়ে গিয়েছি এই ডিভাইসটিতে। আমি আপডেট দিয়েছি, আপডেট দেওয়ার পরে পারফরমেন্স কিন্তু আরও অনেক বেটার পেয়েছি। বিশেষ করে স্টেবিলিটি অনেক বেড়েছে এবং সফটওয়্যার পারফরমেন্স আরও বেশি স্মুথ হয়েছে। সফটওয়্যার পারফরমেন্স বেশ স্মুথ। যে কোনো অ্যাপ খুব দ্রুত ওপেন হয়ে যায়, একটি অ্যাপ থেকে অন্য একটি অ্যাপে খুব দ্রুত রান করে এবং সফটওয়্যারগত কোনো ধরনের বাগ পাইনি। এছাড়াও বর্তমানে গ্যালাক্সি AI ফিচারগুলো ইউজ করতে পারছে এই ফোনে, যেমন লাইভ ট্রান্সলেটর, স্মার্ট সামারাইজ, AI ফটো এডিটর। সো ওভারঅল আমার এই কয়েক মাসের ব্যবহারে আমি বলতে পারি এই ফোনটির সফটওয়্যার এক্সপিরিয়েন্স বেশ ভালো। কথা বলবো সবাই যেটা জানতে চায়, অর্থাৎ এর ক্যামেরা নিয়ে। ফোনটির রেয়ারে পাচ্ছেন 3টা ক্যামেরার সেটআপ, যেখানে প্রাইমারি সেন্সরটি 1.8 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের সেন্সর। এছাড়াও আরো পাচ্ছেন 2.2 অ্যাপারচারের 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 3x অপটিক্যাল জুম সহ 10 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স। ডিভাইসটির ক্যামেরার কোয়ালিটি বেশ ভালো, তবে একেবারে ফ্ল্যাগশিপ লেভেলের না, যেমন গুগল পিক্সেল 8 প্রো বা আইফোনের লেভেল আইফোন 15-16 মতো না। স্যামসাং গ্যালাক্সি S24 দিয়ে দিনের বেলায় বেশ ভালো ডিটেলস পেয়েছি। কালার রিপ্রোডাকশন চমৎকার। এছাড়াও ছবিগুলোতে হাইলাইট ডিটেলস এবং শ্যাডো ডিটেলস ধরে রাখতে পেরেছে। তবে স্যামসাং এর ক্যামেরা যেহেতু একটু কালার ভিভিড পাবেন, ন্যাচারাল টোনটা একটু কম পেয়েছি। এছাড়াও রাতের বেলায় ডিসেন্ট নাইট মোড পেয়েছি, তবে কিছুটা নয়েজ দেখা যায়। এই ফোনটার আলট্রা ওয়াইডটা না জাস্ট চোখে লেগে থাকার মতো। দিনে বা রাতে যে কোনো সময় আলট্রা ওয়াইড দিয়ে ছবি তুলেছি, ডিসটরশন প্রচন্ড কম পেয়েছি, আর রাতের বেলাও নয়েজ অনেক কম পেয়েছি।
টেলিফোটো লেন্সে 3x পর্যন্ত অপটিক্যাল জুম করা যায়, যেখানে দূরের অবজেক্টেও তুলনামূলক ডিটেলস পেয়েছি। সেলফিতেও কিন্তু ন্যাচারাল টোনটা কম পেয়েছি, ছবিগুলো অনেক কালারফুল, ভিভিড, কিছুটা বিউটিফাই করে দিচ্ছিল। তবে আমার কাছে মনে হয় এই ধরনের সেলফিগুলোই অনেকেই পছন্দ করেন। ফোনটি দিয়ে সর্বোচ্চ 8K 60 FPS পর্যন্ত ভিডিও শুট করা যায়, তবে আমি সাজেস্ট করবো আপনারা ফুল এইচডি কিংবা আলট্রা এইচডিতে 30 FPS এ ভিডিও শুট করলে ভালো কোয়ালিটি পাবেন। সামনের ক্যামেরায় সর্বোচ্চ 4K 60 FPS পর্যন্ত ভিডিও শুট করা যায়, সামনের ক্যামেরার কোয়ালিটিও অনেক ভালো পেয়েছি। আপনারা যারা ব্লগিং করতে চান কিংবা ক্যামেরা দিয়ে টুকটাক কাজ চালিয়ে নিতে চান, তাদের জন্য কিন্তু এই ফোনটার ক্যামেরা অসাধারণ লেভেলের। তবে আমি একটু আপসেট হয়েছি এটা দেখে যে পিক্সেল 8 প্রো বা আইফোন 15-16 যে ক্যামেরা, সেটা থেকে এই ফোনটার ক্যামেরাকে আমি কিছুটা পিছিয়ে রাখবো। আমার ব্যক্তিগত ইউজার এক্সপিরিয়েন্স হচ্ছে ডে টাইমে ফটোগ্রাফিতে মেইন ক্যামেরা একদম টপ নচ, আলট্রা ওয়াইড ডিস্টরশন অনেক কম, টেলিফোটো ক্যামেরা ভালো হলেও পিক্সেল 8 প্রোর সাথে তুলনা করলে অনেকটাই পিছিয়ে থাকবে। তবে ফোনটির ক্যামেরায় কিন্তু আমি কিছু ইস্যু পেয়েছি, যেমন দিনের বেলায় রেড কালারটা একটু বেশি পেয়েছি, স্কিন টোনটা একটু বেশি উজ্জ্বল হয়ে যায়, ন্যাচারাল টোন সামান্য কম। এছাড়াও হেভি জুম করলে ডিটেল কমে যায়। ক্যামেরা ভালো, তবে আইকিউ বা পিক্সেল 8 প্রোর মতো ফ্ল্যাগশিপ ক্যামেরার সাথে তুলনা করলে একটু পিছিয়ে থাকবে। সো ওভারঅল স্যামসাং গ্যালাক্সি S24 কি কেনা উচিত? দেখুন, আপনার যদি একটা কম্প্যাক্ট সাইজের ফোন পছন্দ হয়, মোটামুটি ব্যালেন্স পারফরমেন্স, ব্যালেন্সড ক্যামেরা এবং দেখতে সুন্দর এবং ডিসপ্লেটা অনেক বেশি ব্যবহার করেন, তাহলে আমার কাছে মনে হয় কি এই ফোনটা ওভারঅল এই বাজেটে বেস্ট একটা অপশন। ডিভাইসটা বর্তমানে কিন্তু আপনারা 50,000 টাকা ইউজড পেয়ে যাচ্ছেন, যেটা আমার কাছে মনে হয় এই বাজেটে অনেক ভালো একটা ডিল। বিশেষ করে যারা অফিসিয়াল ইউজ করেন, এত বেশি ক্যামেরায় ছবি তুলেন না, মোটামুটি হেভি ইউজও করেন না, আবার নর্মাল ইউজে একটা ভালো ফোন চান, তাদের জন্য কিন্তু আমার কাছে মনে হয় আমি সাজেস্ট করবো স্যামসাং গ্যালাক্সি S24 নেওয়ার জন্য। আপনাদের কাছে কেমন লেগেছে এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।